বন্ধুরা, আজ আমি বাড়িতে একটি এমার্জেন্সি তৈরি করেছি, যেটি আপনাদের দিকে আমি দেখাতে চাই। এই দেখুন, আমার হাতে এলইডি আছে, যেটি আমি করেছি মোবাইল ব্যাটারি দিয়ে। ঠিক আছে, এখানে একটি চার্জিং পোর্ট লাগিয়েছি। চার্জিং পোর্ট পজিটিভ লাইন থেকে পজিটিভ দিয়েছি, আর নেগেটিভে নেগেটিভ দিয়েছি। এটি দুটো ব্যাটারি একসঙ্গে কানেকশান করেছি। আর এই যে এলইডিগুলো আছে, একটি পাতা কিনেছিলাম, ছোট্ট ছোট্ট করে কেটে সাইডে সাইডে করে কানেকশান করিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কানেকশান গেছে প্লাসের কানেকশান প্লাসে, মাইনাসের কানেকশান মাইনাসে। আবার এখান দিয়ে গেছে দেখুন, প্লাসের কানেকশান প্লাসে, মাইনাসের কানেকশান মাইনাসে, নেগেটিভ আর পজিটিভ। যাই হোক বন্ধুরা, আমি যেটা দেখাতে চাইছি, দেখুন এটা আঠা দিয়ে বসানো আছে, আমি জাস্ট বসিয়েছি। আমি যেটি আপনাদের দিকে বলতে চাইছি, এই যে এমার্জেন্সি দেখছেন, আমি লাইট জ্বেলে ক্যামেরা করছি। ঠিক আছে, অফ করে দিলাম। ক্যামেরাম্যান ভালো, আমি ক্যামেরা করো। এই যে এলইডিগুলো জ্বলছে, এই সেম জিনিস আমি এটা বাড়িতে তৈরি করেছি ব্যাটারি দিয়ে। ঠিক আছে, ধরুন আপনাদের ব্যবহৃত এরকম এমার্জেন্সি কোনো ব্যাটারি খারাপ হয়ে গেল, সেটি চেঞ্জ করতে পারেন, বা মোবাইলে খারাপ ব্যাটারি যেগুলি খারাপ হয়ে গেছে বাড়িতে রয়েছে, বা বাইরে থেকে পারচেস করে আনতে পারে। এই দেখুন, এইটি একটি আলাদা টাইপ এমার্জেন্সি, বা লাইট বলতে পারেন। এটা সুইচটার একটু প্রবলেম করছে, লুজ হচ্ছে, লাইটটা জ্বলছে না, এগুলো ঠিক করতে পারেন। এই দেখুন, এখানে শর্ট করলেই জ্বলছে। এই ছোটোখাটো প্রবলেমগুলো হলে বাড়িতে করতে পারেন, ঠিক করতে পারেন। এখানে একটা নতুন সুইচ বসিয়ে দিলে এটি সলভ হয়ে যাবে। বা এই যে এলইডি জ্বলছে, 6টা এলইডি এতে দেওয়া আছে, 6 এলইডি। কোনো একটি ধরো নষ্ট হয়ে গেল বা কেটে গেল, চেঞ্জ করতে পারেন। এই দেখুন, লেগ পজিটিভ নেগেটিভ, পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ লাগাতে হবে। এগুলি আলাদা কিনতে পাওয়া যায় আলাদাভাবে। আচ্ছা, এটি একটু দেখুন, এটি এক ধরনের এলইডি লাইট। এটি এক ধরনের এলইডি লাইট, এটা একটু সরিয়ে দিলাম। এলইডি লাইট যেটা কারেন্টেও জ্বলবে, 220 ভোল্ট বা 250 ভোল্টে জ্বলবে এসিতে। আর লাইন না থাকলেও এতে ব্যাটারি দেওয়া আছে, 6 ভোল্টের ব্যাটারি, সেটির মাধ্যমে এই এলইডিগুলো ওয়ার্কিং করছে বা জ্বলছে। দেখুন, এই যে এলইডিগুলো খারাপ হয়ে গেলে বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে, সেটি ঠিক করে নিতে পারেন বাড়িতে। এই দেখুন, আমি এটা খুলিয়েছি, এখানে এই যে এতগুলো এলইডি আছে, ঠিক আছে, এই এলইডিগুলো চেঞ্জ করতে পারেন। ধরো কোনো একটি কেটে গেল এখানে বা এখানে, সেটির জন্য পুরোটা তো নষ্ট হতে পারে না বা নষ্ট করতে পারে না। সেটা যদি বাঁচাতে চান, এলইডি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে করে আপনারা এই কাজগুলো করতে পারেন। দেখুন, এখানে একটি ফিল্টার ক্যাপাসিটর দেওয়া আছে, এখানে সুইচ, সুইচ দেওয়া আছে। আমি আর তুলছি না, এখানে এই যে ব্যাটারি। আচ্ছা, আলোটা জ্বেলে দিচ্ছি যাতে আপনার দেখতে আরো সুবিধা হয়। আলোটা জ্বাললাম, এমার্জেন্সিটা। ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ দেওয়া আছে, কয়েকটা রেজিস্ট্যান্স আছে। দেখুন,
এই যে ক্যাপাসিটরটা, ফিল্টার ক্যাপাসিটর, এসিকে ডিসি করছে, এসি কারেন্টকে ডিসিতে এরা পরিণত করছে। ক্যাপাসিটর ডিসিতেই জ্বলছে এলইডি, ঠিক আছে। ইনপুট এসি, কিন্তু এখানে বোর্ড ভায়া হয়ে ডিসি মাধ্যমে এলইডিগুলো জ্বলছে, আর নিজস্ব প্লাস মাইনাস আছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা এলইডি যদি বাড়িতে খারাপ হয়ে যায় বা কোনো কারণে জ্বলছে না, খুলে এগুলো রিপেয়ারিং করা যায়, বা কেউ যদি শিখে নেয় সেটি খুবই হেল্পফুল হবে। কারণ এখনকার প্রায় সব বাড়িতেই এই রকম এলইডি জ্বলছে বা নিয়ে যাচ্ছে সব। এখন বেশিরভাগটাই এলইডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই এই একটি নতুন ইমার্জেন্সি। আরেকটি এটা নতুন টাইপ সুন্দর। এখানে 6 ভোল্টের একটি চার্জার লাগানো যেতে পারে, লাগিয়ে এটি চার্জ হয়। আর এটি হচ্ছে ভোল্টেজ ইন্ডিকেটর, এর মাধ্যমে কমানো বাড়ানো যাবে। কোনো কারণে এই সুইচটা খারাপ হয়ে গেল বন্ধুরা, তখন এই সুইচটিকে চেঞ্জ করতে পারেন। এই যে স্ক্রু দেওয়া আছে, 4টি স্ক্রু খুলে চেঞ্জ করতে পারেন। আর সেম জিনিস যেটা দেখালাম, এলইডিগুলো যে চেঞ্জ করতে পারেন বন্ধুরা, এলইডিগুলো চেঞ্জ করে ঠিক করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি এই যেটি দেখাচ্ছি, এখানে রেজিস্টার দেওয়া আছে, একটা রেজিস্টার যেটির মাধ্যমে ভোল্টেজটাকে কমানো হচ্ছে, ডায়োড দেওয়া আছে। আমি এই বিষয় নিয়ে আরও পরে আলোচনা করব বন্ধুরা। বেসিক জিনিসটাই আপনাদের দিকে শেখালাম বা দেখালাম, যে এমার্জেন্সি কিভাবে কি কাজ করছে বা কিভাবে কাজ করে, বা এগুলো রিপেয়ারিং করা যায়। আরও অ্যাডভান্স লেভেল আছে নিশ্চয়, আমি যতটা পেরেছি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে আরও বেশি কিছু বলতে গেলে, যার জন্য আমি বলছি না, ঠিক আছে। দেখুন, আমার কাছে একটা ডিজিটাল মিটার আছে, যার মাধ্যমে আমি এলইডিগুলো মাপতে পারি। এই যে ডায়োড রেঞ্জে রেখে এলইডি মাপতে পারি, বা ব্যাটারি ভোল্টেজ মাপতে পারি 20 ভোল্টে রেখে, বা ঠিকঠাক কানেকশান আসছে কি না, বা সুইচগুলো ঠিকঠাক আসে কি না, কাজ করছে কি না, আমি মিটারে মাপতে পারি। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটায় ক্ষমা করবেন, আমার ভয়েস কোয়ালিটি অতটা ভালো নয় বন্ধুরা। যাই হোক, আমি এখানেই ভিডিওটি ক্লোজ করছি। নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।